প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। মরক্কোর দাপুটে জয়ে থামল কানাডার বিশ্বকাপ স্বপ্ন। Canada has exceeded the expectation of the people. I think what we have achieved today as a Canadian team is excellent. They are strong and we love Canada and let's go Canada. সাম্বার তাল নাকি ভাইকিংস ড্র? কোয়ার্টার ফাইনালে টিকে থাকার মহারণে রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। হল্যান্ডকে রুখে দিয়ে জয়ের স্বপ্ন সেলেসাউদের। I'm worried because I want to occupy before of what's going to happen in the game. বাংলাদেশে ম্যাচ দেখতে নানা আয়োজন সমর্থকদের। বড় জয় পাবেন নেইমাররা, প্রত্যাশা ভক্তদের। সো থ্রেটস থাকবে, বাট নরওয়ের ডিফেন্স আপ টু দ্য মার্ক না। সো হোপফুলি যদি আমাদের মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড টিম মতো কোঅপারেট করে, ব্রাজিল উইল উইন। ব্রাজিলের থেকে বেশি ভরসা করছে এবার আঞ্চলিকর উপরে। গত ম্যাচে কিন্তু এটা দেখা গেছে জাপানের সাথে, তো আশা করি তার উপর আস্থা রাখা যায়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। কাজে আসলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা 7 গোল স্পর্শ করেছেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপে। শীর্ষ 8-এ 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম 30 মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। 36 মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে ভিএআরে পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল 2 দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। 1-0 লিড নেয় ফরাসিরা। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে 2 বারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির 7 গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দাপট দেখালেও কঠিন লড়াই করে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হয়েছে ফ্রান্সকে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের করা গোলে উৎসবে মাতে গোটা প্যারিস, ছাপিয়ে ফ্রান্স। 1-0 গোলে জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি সমর্থকরা। এই ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচগুলোতেও জয় পাবে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এমনটাই প্রত্যাশা দেশটির ভক্ত সমর্থকদের। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। এবারের বিশ্বকাপের অপ্রতিরোধ্য ফ্রান্সকে শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি প্যারাগুয়ে। প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হলো। দ্বিতীয়ার্ধের 70 মিনিটে পেনাল্টি কিক থেকে গোল নেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচটা ফ্রান্সের জন্য খুব একটা সহজ ছিল না। জয় চিনে নিয়ে আনতে তাদেরও কম ঘাম জড়াতে হয়নি। বেশ কয়েকটি আক্রমণ করলেও খুব একটা কাজে লাগাতে পারেনি সেই আক্রমণগুলো ফ্রান্স। অপরদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি।
এদিকে এদিনও রাজধানী প্যারিসের বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও ফ্যান জোনগুলোতে ফরাসি সমর্থকরা একসাথে সমবেত হয়ে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেছেন। ম্যাচ শেষে তারা ফ্রান্সের জয় উল্লাস করেন নেচে এবং গেয়ে। তাদের প্রত্যাশা ফ্রান্স এবার বিশ্বকাপ নিয়ে আসবে। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে কাঙ্ক্ষিত ফাইনাল। অপ্রতিরোধ্য থেকেই কাপ নিয়ে ঘরে ফিরবে দেশম বাহিনী, এমন প্রত্যাশাই ফরাসি ফুটবল সমর্থকদের। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এবারের বিশ্বকাপে গোল কন্ট্রিবিউশনের শীর্ষে থাকা ফরাসি ফুটবলের রাজপুত্র কিলিয়ান এমবাপ্পের শৈশব ও কৈশোরের অনুশীলন মাঠ বন্ডি এখন আলাদাভাবে তার কারণেই পরিচিতি পাচ্ছে। তার জন্মস্থান বন্ডি এলাকার বাড়ির সামনে তাকে নিয়ে গর্ব করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। আর বিশ্বকাপে তার সাফল্য অনুপ্রাণিত করছে ফ্রান্সের নতুন প্রজন্মকে। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে নকআউট পর্বে 10 গোল করে রেকর্ড বুকে যার নাম লিপিবদ্ধ, যে কোনো দলের রক্ষণভাগের জন্য আতঙ্কের যেটি নাম, এবং এবারের বিশ্বকাপে লিওনেল মেসির পরেই গোল্ডেন বোটের দৌড়ে যার নাম, তিনি হচ্ছেন ফরাসি ফুটবলের রাজপুত্র কিলিয়ান এমবাপ্পে। আমি এই মুহূর্তে রয়েছি বন্ডি এলাকায়, যেখানে তার জন্ম হয়েছিল। রাজধানী প্যারিসের খুব কাছে এই শহরটি, এবং এটি হচ্ছে এস বন্ডি ফুটবল অর্থাৎ অ্যাসোসিয়েশন বন্ডির মাঠ, যে মাঠে শৈশবে এবং কৈশোরে কিলিয়ান এমবাপ্পে খেলেছেন। এবং 14 বছর বয়সে তিনি মোনাকো যাওয়ার আগ পর্যন্ত এই শহরেই তিনি বেড়ে ওঠেন এবং এই মাঠেই আসলে তিনি খেলেন। এই এলাকার বিভিন্ন বাড়ির সামনে ছোট একটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে, যেখানে লেখা রয়েছে 1998 সালে কিলিয়ান এমবাপ্পের জন্ম হয়েছিল, যে বছর ফ্রান্স বিশ্বকাপ নিয়ে এসেছিল। ফরাসিরা বলছেন ফ্রান্স বিশ্বকাপ জয়ের সাথে সাথে কিলিয়ানের এমবাপ্পের জন্ম, এটিও তাদের জন্য একটি বড় প্রাপ্তি। 2004-05 মৌসুমে এই বন্ডি ক্লাবের হয়েই তিনি ফুটবলের জগতে প্রবেশ করেন, আর 2014-15 সালে মোনাকো যুবদল ও মূল দলের হয়েই তিনি ফুটবল খেলা শুরু করেন। 2014 সালে অনূর্ধ্ব 17-তে ফ্রান্সের হয়ে তার অভিষেক হয়, আর 2017 সালে ফ্রান্সের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তারপর তিনি আর পেছনে ফিরে তাকাননি, একের পর এক রেকর্ড তিনি স্পর্শ করে চলেছেন। যে মাঠে কিলিয়ান এমবাপ্পে কিশোর বয়সে অনুশীলন করেছিলেন, এই মাঠে এসে আমরা বেশ কয়েকজন কিশোর তরুণকে অনুশীলন করতে দেখি এবং তাদের সাথে কথা বলি। তারা আমাদের জানিয়েছেন তারাও স্বপ্ন দেখেন একদিন কিলিয়ান এমবাপ্পে হবে, এবং তারা খুবই গর্বিত যে এই মাঠে কিলিয়ান এমবাপ্পে এবং এর বাইরে ফ্রান্সের বেশ কয়েকজন মহাতারকা ছোটবেলায় খেলেছিলেন। হ্যালো, আমার নাম ইয়াসিন কারজাজি, আমি বদিতেই থাকি। আজ আমি এখানে আমার বন্ধুদের সঙ্গে এসেছি, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফুটবল খেলার এবং অনুশীলন করবার জন্য। এই স্টেডিয়ামটির নাম স্তাদ দ্য লিও গ্রাগ্রোস, যা বদিতে অবস্থিত। বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় এখানে খেলেছেন, যেমন উইলিয়াম সালিবা এবং কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর সঙ্গে পেশাদার চুক্তি করার আগে তারা এই এএস বদিতেই খেলতেন। এই মাঠে এখন যারা অনুশীলন করছেন তাদেরও স্বপ্ন একদিন তারা কিলিয়ান এমবাপ্পের মতো হবেন এবং রেকর্ডের পাতায় তাদের নাম লিপিবদ্ধ থাকবে। কিংবদন্তি ফরাসি ফুটবলার হিসাবে ফুটবল সমর্থকদের হৃদয়ে যুগের পর যুগ তাদের নাম লেখা থাকবে। বন্ডি ফুটবল মাঠ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আজেদিন ওনাহির জোড়া গোলে 2026 আসরে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। কানাডাকে 3-0 গোলে হারিয়েছে মরক্কানরা। ইনজুরির সময় শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে, কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহ স্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বোনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজেদ্দিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মোরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজেদ্দিন ওনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মোরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমের দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। ঘরের মাঠে স্বপ্ন ছিল বড়, তবে কানাডার স্বপ্ন ভঙ্গ হলো মরক্কোর সঙ্গে লড়াই করে। তবে প্রথমবার নকআউটে উঠে ইতিহাস গড়েছে কানাডিয়ানরা। ফুটবলারদের লড়াকু মনোভাব মন জয় করে নিয়েছে ভক্তদের। তারা বলছেন নতুন যুগের শুরু হলো এখান থেকেই। কানাডা থেকে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। মরক্কোর এই উৎসবের পিছনেই লুকিয়ে আছে স্বাগতিক কানাডার এক বিষাদের গল্প। তবে এবার বিশ্বকাপে এই কানাডার জয়রাত যদি দেখা হয় বা কানাডার যে স্বপ্নযাত্রা যদি দেখা হয়, তাহলে আসলে কি সেই গল্পটা বিষাদের, নাকি নতুন এক ইতিহাস লেখা হয়েছে এই কানাডার হাত ধরে? Canada has exceeded the expectation of the people. I mean, no one expected to reach to that level. It was a very tough game with Morocco. I think what we have achieved today as a Canadian team is excellent. We're looking forward for a new tournament. Hopefully, improvements will be seen. We don't imagine they will be like that. They are very, very, very good and they are strong. And we love Canada. And let's go Canada. Maybe next World Cup, Canada will always good. We love Canada. এবার আসি আয়োজক হিসেবে কানাডা কেমন ছিল। টরন্টো আর ভ্যাঙ্কুভার মিলিয়ে কানাডার যে কয়েকটি ম্যাচ হয়েছে, আয়োজক হিসেবে কিন্তু কানাডা দর্শকদের, বিশেষ করে বিদেশি দর্শকদের মন জয় করতে পেরেছে। বিশেষ করে আমরা দেখেছি পর্তুগাল টিম, তারা কিন্তু নিজেদের ম্যাচ শেষ হওয়ার পরেও কিন্তু এখানে প্র্যাকটিস করেছে। স্বয়ং রোনালদো কিন্তু আয়োজক হিসেবে কানাডার বেশ প্রশংসা করেছে। যদিও আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে কানাডার ক্ষেত্রে। কানাডার যদিও সেটা ভ্যাঙ্কুভারে হবে, টরন্টোতে নয়। তবে সবকিছু মিলে ক্ষেত্রে বলাই যায় ফুটবল দুনিয়ায় কানাডা নতুন পরাশক্তি হিসেবে এবার যে জানান দিয়েছে, তাদের এই তরুণ টিম নিয়ে তারা যদি সামনে এগিয়ে যায়, তাহলে আসলেই এর পরের বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে কানাডাকে অবশ্যই সমীহ করে চলতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি বলাই যায় এই বিশ্বকাপ কানাডা নতুন ইতিহাস লিখেছে। এই বিশ্বকাপ কানাডার বিশ্বকাপ। সেটা ট্রফি কানাডা হাতে পাক বা না পাক, নতুন এক কানাডা ফুটবল ইতিহাসে, অর্থাৎ যে দেশটিতে আইস হকি কিংবা বেসবলের একটি দেশে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে বা ফুটবলকে প্রতিষ্ঠা করতে এবার বিশ্বকাপ এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে এই কানাডার ইতিহাসে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। এখন পর্যন্ত 4 বারের দেখায় অপরাজিত থাকলেও মাটিতেই পা রাখছেন নরওয়ে কোচ। সেলেসাউদের বিপক্ষে জিততে হলে খেলতে হবে সেরা ফুটবল। তবে বর্তমান ব্রাজিলকে খুব বেশি ভয়ঙ্কর মানতে নারাজ নরওয়ে কোচ। অন্যদিকে লুকাস পাকেতার ইনজুরি দুশ্চিন্তা বাড়ালেও রাফিনিয়া ফেরায় কিছুটা স্বস্তি পাচ্ছে ব্রাজিল শিবির। নরওয়ে গোল মেশিন আর্লিং হল্যান্ডকে থামানোর পরিকল্পনা সাজানো আছেই বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা, বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হল্যান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া, পুরোপুরি ফিট আছেন নেইমার, দুশ্চিন্তা বেড়েছে পাকেতাকে হারিয়ে।
প্রতিপক্ষ শিবিরে আছেন গোল মেশিন আর্লিং হালান্ড, যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা। তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলত্তি। হালান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাওদের, জানিয়েছেন কোচ। হাল্যান্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হাল্যান্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনি নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া। বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হালান্ড। 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর। ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে। তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপে ব্রাজিলের বিগ ম্যাচ দেখতে নানা আয়োজন বাংলাদেশি সমর্থকদের। আর সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। ফাহিম, ব্রাজিলের যে ম্যাচ আজকে নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ব্রাজিলের যে কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে এবং এই ম্যাচটা নরওয়ের বিপক্ষে ব্রাজিল খেলবে। এর আগে যে ইউরোপিয়ান প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের বিপক্ষে লাতিন ব্রাজিলের কিন্তু রেকর্ডটা ভালো না থাকলেও ব্রাজিল এই মুহূর্তে যে শেপে আছে, সেই শেপটা আসলে বলে দিচ্ছে যে ব্রাজিল কিন্তু অপ্রতিরোধ্য এই টুর্নামেন্টে, এবং কি হট ফেভারিট না হলেও কিন্তু তারা যে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। আসলে আমরা সকাল থেকে ব্রাজিলের যে সমর্থক তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা এখনও তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা যদি একজন ব্রাজিলিয়ান সমর্থকের সঙ্গে কথা বলতে চাই, এই যে ম্যাচটা নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে এই ম্যাচটা ব্রাজিলকে কতটা চ্যালেঞ্জ জানাবে নরওয়ে? ভাইয়া, যেহেতু ব্রাজিল বর্তমান যে টিমটা, এটা আসলে ইনজুরিতে জর্জরিত একটা টিম, তো এখানে খেলতে হলে আমাদের আসলে একটা যে ম্যাসিভ আমাদের একটা ভালো জায়গা, সেটা হচ্ছে আমাদের কার্লো আনচেলত্তি, আমাদের কোচ। এখন উনি যে সেট পিস দিবে, উনি যে প্ল্যান দিবে, সেটা যদি অবশ্যই এক্সিকিউট করতে পারে আমাদের প্লেয়াররা, অবশ্যই ভালো কিছু আমরা আশা করতে পারি। জাপানের বিপক্ষে আমরা দেখেছি একদম শেষ মুহূর্তে কার্লো আনচেলত্তি ম্যাচটা বের করে নিয়ে এসেছেন, এবং কার্লো আনচেলত্তি যে লাস্ট মানে এক্সট্রা টাইম লাক, সেটা কি আসলে ব্রাজিলকে ফেভার করবে কিনা এই ওয়ার্ল্ড কাপে? যেহেতু কার্লো আনচেলত্তিকে বলা হয় যে সে ইভেন্ট ম্যানেজার, তার যেসব প্ল্যান থাকে সেগুলো আমরা দেখছি নকআউট স্টেজে অনেক ভালোভাবে পারফর্ম করে, মানে ওটা ভালোভাবে আপনার এক্সিকিউট করা হয়। তো সেটা যদি অবশ্যই ব্রাজিলের প্লেয়াররা যদি তার প্ল্যানগুলো যদি অবশ্যই অনুসরণ করতে পারে, ভালো কিছু করবে ইনশাল্লাহ। লুকাস পাকেতার ইনজুরিতে আসলে এই ম্যাচে নেইমারকে দেখতে চান কিনা? ভাইয়া, এটা আসলে পাকেতার ইনজুরি বলে কথা না, নেইমারকে আমরা সবসময় দেখতে চাই। আসলে সে যেহেতু ইনজুরি থেকে ফিরে আসছে, আর যেহেতু আমরা 2-1 দিন আগে একটা নিউজ দেখেছিলাম যে নেইমার এখন 90 মিনিট খেলতে পারবে, তো সেটা যদি হয় অবশ্যই আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আমরা আমাদের সঙ্গে আরও একজন সমর্থক রয়েছেন, তিনিও ব্রাজিল সমর্থন করেন। তার কাছে একটু জানতে চাইবো এই ম্যাচটাতে আপনাদের এক্সপেকটেশনটা কী হবে, এবং যদি এক লাইনে বলেন যে স্কোর লাইনটা কি প্রত্যাশা করছেন? স্কোর লাইনটা প্রত্যাশা করছি যে হয়তো 2-3 অথবা 2-1 জিততে পারে। খুব বেশি ব্যবধানে যে জিতবো ওই এক্সপেকটেশন নাই, যেহেতু নরওয়ের স্টার হল্যান্ড বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকার, এবং ওডেগার্ড আছেন, এবং ব্রাজিল সবসময় ইউরোপের দলগুলোর সাথে খুব একটা ভালো করে না, বিগত বিশ্বকাপগুলো ইউরোপের দলগুলোর সাথে বিদায় হয়েছে। সো আমাদের এক্সপেকটেশন 2-1 বা 2-3 এর মাঝে, এর বেশি কিছু হবে না আশা করি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে কথা বলছিলাম ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে, তারা জানাচ্ছিলেন যে আসলে
আসলে নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটা দিয়ে কিন্তু আসলে ব্রাজিল যে তাদের যে রাউন্ড অফ 16-এর যে লড়াই, সেই লড়াইটা শেষ করে যে কোয়ার্টার ফাইনাল, সেই কোয়ার্টার ফাইনালে যাবে এবং কি সেখানে জয় তুলে নিবে। এবং আমাদের যে আজকের যেই ম্যাচটা, সেই ম্যাচটার যদি একটু স্কোয়াড এবং কি অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে যদি বলি, আসলে ব্রাজিলের যেই যে প্লেয়াররা রয়েছেন রাফিনিয়া এবং কি যে লুকাস পাকেতা, তারা কিন্তু ইনজুরিতে রয়েছেন। এই কারণে আসলে এই ম্যাচটা কঠিন চ্যালেঞ্জ জানাবে নরওয়ে। অন্যদিকে নরওয়ের যে আর্লিং হল্যান্ড, তিনিও কিন্তু আসলে দুর্দান্ত শেপে রয়েছেন। তো সমর্থকদের প্রত্যাশা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে সমর্থকদের প্রত্যাশা উন্মাদনার খবর জানাতে যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম। যাব পরের খবরে। ডালাসে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে কঠিন ম্যাচ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে পৌঁছেই কঠোর অনুশীলন ছেড়ে নিয়েছে পর্তুগাল দল। লারোহাদের রুখতে পুরো দলকেই রক্ষণভাগে বাড়তি নজর দিতে বললেন ডিফেন্ডার নুনো মেন্দেস। আসরের হাই ভোল্টেজ ম্যাচে জয় তুলে কোয়ার্টার ফাইনালে খেলতে মরিয়া সেলেকাও। কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হারলেই বিশ্বকাপ শেষ, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন এক মহরণের আগে পুরো ডালাস এখন পরিণত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো উন্মাদনায়। হোটেলের সামনে শত শত ভক্ত, করা নিরাপত্তা আর এক ঝলক রোনালদোকে দেখার অপেক্ষা। হোটেলে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত পর্তুগাল অধিনায়ক। হাত নাড়িয়ে ভালোবাসার জবাবও দিয়েছেন CR7। শেষ 16 মহরণে আসরের হট ফেভারিট স্পেনের চ্যালেঞ্জ নিতে হবে পর্তুগালকে। ভুল করলেই মহাতারকার বিদায় দেখবে ফুটবল বিশ্ব। তাই বিশ্রামের চেয়ে রবার্তো মার্তিনেজের দলের এখন পুরো মনোযোগ প্রস্তুতিতে। ডালাসে পৌঁছেই শুরু করেছে কঠোর অনুশীলন। রোনালদোদের অনুশীলন ঘিরেও ছিল ভক্তদের উন্মাদনা। বাইরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজার হাজার সমর্থক। রোনালদোদের এক ঝলক দেখতেই তাদের এই চেষ্টা। তবে উঠতে থাকে স্পেনকে থামাতে মাঠেও সর্বোচ্চ উজাড় করে দিতে হবে রোনালদোদের। লারোহাদের সবচেয়ে বড় অস্ত্র তরুণ লামিন ইয়ামাল। নিকো উইলিয়ামস, ওয়ারজাবাল, পেদ্রি, রদ্রিদের আক্রমণের সামনে ডিফেন্স নৈপুণ্য দেখাতে হবে ক্যান্সেলো, দিয়াজ, নুনো মেন্ডেসদের। নামের দিক থেকে দেখলে স্পেনই আসলে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমরা কঠিন ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি। তবে মাঠের লড়াই সবসময় আলাদা। আগের ম্যাচগুলোর মতোই সর্বোচ্চ মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে। ইয়ামাল ও স্পেনকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে রক্ষণের দিকে নজর দিতে হবে। ব্যক্তিগত নয়, এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দলগত ফুটবল। গ্রুপ পর্বে প্রত্যাশা মতো খেলতে পারেনি পর্তুগাল। রোনালদোর সঙ্গে সমালোচনা হয়েছে বিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজের পারফরমেন্স নিয়েও। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাও। শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ পর্তুগাল এই কঠিন বাধা পেরিয়েই খেলতে চায় ফাইনালে। আসরের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এটা আগেভাগেই একটা ফাইনালের মতো ম্যাচ। আমরা দুদলই ফাইনাল খেলার মতো যোগ্য। ভক্তদের জন্য রোমাঞ্চকর একটা ম্যাচ অপেক্ষা করছে। তবে আশা করি শেষ পর্যন্ত জয়টা পাবে পর্তুগালই। সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল, রোনালদোর পর্তুগাল নাকি ইয়ামালের স্পেন। এখন দেখার অপেক্ষা কোয়ার্টার ফাইনাল অপেক্ষা করছে কাদের জন্য। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোর চেয়েও ইংল্যান্ডের জন্য বড় প্রতিপক্ষ স্বাগতিক সমর্থকরা। দুদিন আগে ম্যাচ ভেন্যু আজতেকায় পৌঁছে দুধ্বনি শুনে হোটেলে ঢুকতে হয়েছে ইংলিশদের। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে থ্রি লায়নদের জন্য। তবে ম্যাচ নির্ধারিত সময়ে মাঠে গড়াতে যাচ্ছে বলে দাবি ইংলিশ গণমাধ্যমগুলোর। যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হলো ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে। মেক্সিকোতে পা রাখতেই বাজে অভিজ্ঞতার সাক্ষী হলো ইংলিশরা। বিমানবন্দরের পর রাস্তা থেকে স্বাগতিক সমর্থকদের দুধ্বনি শুনে হোটেলে পৌঁছাতে হয়েছে কেন বেলিংহামদের। রাউন্ড অফ 16-এ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের দুদিন আগে ভেন্যুতে পৌঁছাতে হয় দলগুলোকে। এই নিয়ম মেনেই আজতেকায় পা রাখতেই প্রতিকূলতার মধ্যে পড়তে হয় থ্রি লায়ন্সদের। বিশ্বকাপে মেক্সিকোর থেকেও কঠিন প্রতিপক্ষ এখন স্বাগতিক দেশটির সমর্থকরা। রাউন্ড অফ 32-তে ইকুয়েডরের সঙ্গে মাঠে লড়েছে রাউল জেমিনিজরা। তার আগে মাঠের বাইরে ইকুয়েডরের দলের সঙ্গে লড়েছে ত্রিকালারের সমর্থকরা। লাতিন দেশটির হোটেলের বাইরে লাউড স্পিকারে গান, ড্রাম বাজানো, উচ্চ শব্দের গাড়ির হর্ন বাজিয়ে ফুটবলারদের ঘুম নষ্ট করেন তারা। মেক্সিকোর উগ্র সমর্থকদের কথা আগে থেকেই অবগত ছিল ইংল্যান্ড দল, তাই তো তারা কোন হোটেলে উঠবেন সেটা যেন গোপন রাখা হয়। ফিফার কাছে এই অনুরোধ করেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের আবেদন আমলে নেয়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে থ্রি লায়ন্সদের হোটেলের বাইরে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মেক্সিকান সমর্থকরা যাতে ইংলিশ ফুটবলারদের বিরক্ত করতে না পারে সেজন্য সতর্ক আছেন আয়োজক দেশটি।
এই ম্যাচের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো সিটির আবহাওয়া। ম্যাচের আগে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা থাকায় নির্ধারিত সময়ের 6 ঘন্টা এগিয়ে নিয়ে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মাঠে খেলা করাতে চায় আয়োজক মেক্সিকো, আর তাতেই নাকি ম্যাচের সময় পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে বলে একাধিক ইংলিশ গণমাধ্যম নিশ্চিত করেছে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপে প্রযুক্তির অতি ব্যবহার খেলার গতি নষ্ট করলেও আসছে সঠিক সিদ্ধান্ত, মন্তব্য বিশ্লেষকদের। ভিএআর এ বড় দলগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সমর্থকদের। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এবারের বিশ্বকাপে ব্যর্থ এশিয়া মহাদেশের দেশগুলো। রেকর্ড 9 দল নিয়ে অংশগ্রহণ করে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিতে পারেনি এএফসি অঞ্চলের দেশগুলো। অন্যদিকে গ্রুপ পর্বে সফল হলেও নকআউট পর্বে মরক্কো আর মিশর ছাড়া ব্যর্থ আফ্রিকা অঞ্চলের দেশগুলো। রেকর্ড দল নিয়ে আয়োজিত হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপ, আর তাতেই কপাল খুলে যায় এএফসি ও কাপ অঞ্চলের দলগুলোর। বিশ্বকাপের নতুন ফরম্যাটে 2 অঞ্চল থেকে অংশ নেয় রেকর্ড 19টি দেশ, যেখানে এশিয়ার 9টি ও আফ্রিকার 10টি দেশ বিশ্বমঞ্চে পা রাখার সুযোগ পান। তবে গ্রুপ পর্বে নির্মম বাস্তবতা দেখে এএফসির অঞ্চলের দেশগুলো। জাপান, এশিয়া, ইরান, সাউথ কোরিয়ার মতো নিয়মিত বিশ্বকাপ খেলা দলের সঙ্গে এবার ছিল জর্ডান, উজবেকিস্তানের মতো নতুন দল। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এশিয়া অঞ্চলের কোনো দলই। অস্ট্রেলিয়া ও জাপান ছাড়া বাকি 9 দল বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। এশিয়া থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা নিয়ে যাওয়া সাউথ কোরিয়াও করতে পারেনি নিজেদের নামের সুবিচার। রাউন্ড অফ 32-তে ওঠা জাপান ও অস্ট্রেলিয়া এগোতে পারেনি বেশি দূর। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে রুখে দেওয়া ব্লু সামুরাইদের থামায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর মিশরের পিরামিডে আটকে যায় সকারুজ। তাতেই শেষ হয় এশিয়ার দেশগুলোর বিশ্বকাপ মিশন। তবে গ্রুপ পর্বে ব্যতিক্রম ছিল আফ্রিকার দেশগুলো। বিশ্বকাপে অংশ নেওয়া 10 দলের মাঝে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় 9 দল। তাতেই আফ্রিকার দেশগুলো নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেন সমর্থকরা। এক তিউনিসিয়া ছাড়া গ্রুপ পর্বে আলো ছড়িয়েছে কাফের সব দল। তবে রাউন্ড অফ 32-তে মুদ্রার উল্টো পিঠ দেখলো আফ্রিকার দেশগুলো। 86 মিনিটেই স্বপ্ন ভাঙে 3 দেশ, ডিআর কঙ্গো, সেনেগাল ও আইভরি কোস্টের। ভাগ্য সহায় না হয় বাদ পড়তে হয়েছে তাদের। খুব একটা সুবিধা করতে পারেনি বাকি 4 দেশ। তবে ব্যতিক্রম মরক্কো ও মিশর। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও দাপট দেখিয়েছে। অ্যাটলাস লায়নরা রাউন্ড অফ 32-তে ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। অন্যদিকে দাপট দেখিয়েছে মিশর। ইজিপশিয়ান কিংরা নকআউট পর্বের প্রথম রাউন্ডে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে ফারাউদের রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের বাকি পর্বে এই 2 দলের উপর চোখ থাকবে আফ্রিকান সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই আবার প্রশ্ন তুলছেন ফিফা কোনো দলকে নাকি বেশি সুবিধা দিচ্ছে। তাদের অভিযোগ, একই অপরাধে দেওয়া হচ্ছে ভিন্ন শাস্তি। ভিএআর এ গোল বিতর্ক এবং কোনো দলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি খেলানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন প্রযুক্তির কারণে খেলার গতি নষ্ট হলেও সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে, এটাই ইতিবাচক দিক। গোলের উন্মাদনায় কাঁপছে গ্যালারি, নানা ভঙ্গিতে উদযাপন করছে খেলোয়াড়রা, কিন্তু হঠাৎ করেই যেন সব থেমে যায়। রেফারির কানে হাত, কয়েক সেকেন্ড পরই নতুন সিদ্ধান্ত, আনন্দ বদলে রূপ নেয় হতাশায়। এটাই 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি। আবার জার্মানি ও ইরানের গোল বাতিল বিতর্ক, বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্বে একের পর এক ভিএআর সিদ্ধান্ত, পেনাল্টি না পাওয়া, অফসাইডের মিলিমিটারের হিসাব কিংবা ডিবক্সের সামনে সুইট মুভমেন্টে আক্রমণ পণ্ড হয়ে যাওয়া। সেই কারণে অনেকে বিরক্ত প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে। সঙ্গত কারণেই প্রশ্ন, এই বিশ্বকাপে কি কোনো দলকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, নাকি প্রযুক্তি খেলার সবচেয়ে বড় নিয়ন্ত্রক? প্রযুক্তির বাইরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কিছু ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল রাখলে, রেফারির হাতে রাখলে ভালো হতো, যেটাকে ওই পর্যন্ত না গেলে খেলাটা থেমে যাচ্ছে, খেলাটা আবার রিস্টার্ট করতে হচ্ছে। মেন্টালি আপনি রিদমটা অবশ্যই ব্রেক হচ্ছে। বাফুফের প্রধান রেফারি আজাদ রহমান মনে করেন সৌন্দর্য নষ্টের সঙ্গে অন্য ছবিও আছে। আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি, সংযুক্ত বলের সেন্সর আর উন্নত ভিএআর এর কারণে ভুল কমেছে। গোল লাইন বিতর্ক প্রায় হারিয়ে গেছে, এমনকি আগের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাও করছে রেফারিরা। ছন্দ পর্যন্ত কিছুটা হয়েছে, তবুও ভার কিন্তু ইন্ট্রোডিউস হওয়াটাই এই যুগোপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে এবং দিন শেষে
সবাই স্বস্তি নিয়ে বাড়িতে যাচ্ছে। ফিফা চাচ্ছে মানুষের কাছে কারেক্ট ডিসিশনটা পৌঁছে দিতে। আবার অনেকে মনে করেন 2018 সালের বিশ্বকাপের পড়তি বাণিজ্য বিবেচনায় কোনো দল ও খেলোয়াড় যে সুবিধা পাচ্ছে তা অস্বীকার করার উপায় নেই, আর সেই কারণেই হয়তো একই অপরাধে কেউ লাল কার্ড, কারোটা অগ্রাহ্য করা হচ্ছে। অবশ্যই কিছু কিছু টিমের ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে একটু ভেরিয়েশন দিচ্ছে, কারণ এখানে বিজনেস জড়িত। অতিমাত্রায় বাণিজ্যিক মেন্টালিটি, এটা আমাদের শুধু নট অনলি ফুটবল, সব গেমেই এটা খুব বেশি পরিমাণে, তবে ফুটবলে এখন পুরোটাই বাণিজ্যের উপর নির্ভরশীল। এর সাথে আমি একমত নই। যদি বিশেষ কোনো টিমের প্রতি ফিফা বেশি প্রায়োরিটি দেয়, এই ধরনের যদি বলে থাকে কেউ সেই তারা কিন্তু তাদের ইমোশন থেকে বলেছে, নাহলে জার্মানির মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমও তো বাদ হয়ে গেছে। প্রযুক্তি যতই নিখুঁত হোক, শেষ সিদ্ধান্তটা এখনো মানুষের হাতেই রয়ে গেছে, আর সেটা আনন্দকে কখনোই ছাপিয়ে যাবে না, এমনটাই প্রত্যাশা তাদের। নির্ভর করবে কে ফাইনাল পর্যন্ত পৌঁছাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। ফিফার বরাদ্দকৃত অর্থ দিয়ে কেপ ভার্দে বিশ্বকাপ খেললেও বাংলাদেশ সীমাবদ্ধ সমর্থনে। উন্মাদনা পাগলামিতে আরও একটা আসর পার করছে লাল সবুজ ভক্তরা, অথচ একই পরিমাণ অর্থ দিয়ে 6 লাখ জনসংখ্যার কেপ ভার্দে এখন বিশ্ব ফুটবলের জন্য বড় এক উদাহরণ। আর এমন অর্জনে ভূমিকা রেখেছে বিভিন্ন একাডেমি আর একাডেমিগুলোর প্রতি ফেডারেশনের সুনজর। কোথাও ফুটবলার তৈরির ব্যস্ততা, কোথাও স্রেফ উন্মাদনা। 6 লক্ষ মানুষের কেপ ভার্দের বিশ্বকাপ মাতালো। ঝগড়া, তর্ক আর হানাহানিতে ব্যস্ত 20 কোটির বাংলাদেশ। বাংলাদেশের 1 দশক পর ফিফা সদস্য পদ পায় কেপ ভার্দে। 10টা বিচ্ছিন্ন দ্বীপের পুচকে এক দেশ, অথচ এবারের বিশ্বকাপ তাদের দিল অমরত্ব। প্রবাসী ফুটবলারদের আধিক্য আছে সত্যি, তবে এমন সাফল্যের কারণ কি শুধু সেটাই? ভার্দিয়ান্স নিজের দেশেও করেছে ফুটবল বিপ্লব। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা একাডেমিগুলোর যত্ন নিচ্ছে দেশটার ফুটবল ফেডারেশন। অনুশীলনের জন্য পিচও ছিল না, তবে ফুটবল ফেডারেশনের সাহায্যে এখন সারাদিন অনুশীলন সম্ভব। এখান থেকে সেরা খেলোয়াড়রা উঠে আসছে। এই বিশ্বকাপের কারণে সবকিছু আরও পরিবর্তন হবে। শুধুমাত্র ফুটবল কিংবা এখানের মানুষের মধ্যে নয়, গোটা কাঠামো বদলে যাবে। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় পাওয়া অর্থ দিয়ে চলে এই বরাদ্দ। কেপ ভার্দে বিশ্বকাপের সুযোগ পাওয়ার আগে সমপরিমাণ অর্থ পেত বাফুফেও, তবে দেশের ফুটবল কর্তারা সেই অর্থ নিয়ে করেছে জালিয়াতি। নেমে আসে ফিফার নিষেধাজ্ঞাও। কেপ ভার্দে অবশ্য ফুটবলের টাকা ঢেলেছে ফুটবলেই। ট্রেনিং সেন্টার, স্টেডিয়ামের উন্নয়ন, পিচ বসানো থেকে শুরু করে দ্বীপে দ্বীপে ছড়িয়ে দেওয়া হয়েছে ফুটবলীয় অবকাঠামো। এই ফুটবল সেন্টার প্রমাণ যে অনুশীলনে অর্থায়ন করাটা আমাদের প্রথম লক্ষ্য। অনুশীলনে যত বেশি সম্ভব বরাদ্দ বাড়াতে চাই। ফিফা প্রজেক্টের অংশ হিসেবে খেলোয়াড় আর কোচ দুই পক্ষই শিখছে, এটা কাজের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ 23 বছর আগে সাফ জেতা বাদে দেশের ফুটবলের অর্জন নেই। হামজা সমিতরা মাঠে ফিরিয়েছে দর্শকদের, তবে অবকাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। ক্লাব ফুটবল হাঁটছে উল্টো পথে। ঢাকার বাইরে নেই ফুটবলীয় কার্যক্রম। দর্শক হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া বাংলাদেশিদের তাই এখনো জড়াতে হয় ভিন দেশের জার্সি। বড় পর্দায় দেখতে হয় কেপ ভার্দের উত্থান, হতাশা বাড়ে অপেক্ষা। লাল সবুজের জার্সিকে বিশ্বকাপে দেখার স্বপ্নই থেকে যায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ 16 লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। সোমবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। অধিনায়ক হ্যারি কেইনের ম্যাজিকে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। এবার তাদের সামনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াই। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না থমাস টুখেলের দলের জন্য। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলেই শেষ 16-তে জায়গা করে নিয়েছে মেক্সিকো। হোম ভেন্যুতে খেলা হয়, বাড়তি সুবিধাও পাবে তারা। আজতেকা স্টেডিয়ামের উচ্চতা প্রভাব ফেলতে পারে ইংলিশদের খেলায়। সব প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা। আর এই দলের বিপক্ষে ইংল্যান্ডকে জয় পেতে হলে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বেলিংহ্যাম, রাশফোর্ডদের। গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন হ্যারি কেইনও। মেসি, এমবাপ্পের পর 5 গোল আছে ইংলিশ অধিনায়কের। এই ম্যাচে তার লক্ষ্য থাকবে সেই ব্যবধানটা কমিয়ে আনার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। মরক্কোর দাপুটে জয়ে থামল কানাডার বিশ্বকাপ স্বপ্ন। Canada has exceeded the expectation of the people. They are strong and we love Canada and let's go Canada. সাম্বার তাল নাকি ভাইকিংস থ্রো, কোয়ার্টার ফাইনালে টিকে থাকার মহারণে রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। হল্যান্ডকে রুখে দিয়ে জয়ের স্বপ্ন সেলেসাওদের। I'm worried because I want to occupy before of what's going to happen in the game. এবং বিশ্বকাপে প্রযুক্তির অতি ব্যবহার খেলার গতি নষ্ট করলেও আসছে সঠিক সিদ্ধান্ত, মন্তব্য বিশ্লেষকদের। ভিএআরে বড় দলগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সমর্থকদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময় চলে যাচ্ছি তোহা খান তামিমের কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।